যুদ্ধের সমীকরণ পাল্টে যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী পাঠাচ্ছে হচ্ছে সৌদি আরবে, অর্থাৎ সৌদি আরবে প্রায় 8,000 সৈনিক পাঠাইছে পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে কেন পাকিস্তানের সৈন্যগুলা হচ্ছে সৌদি আরবে পাঠাচ্ছে? শুধুমাত্র সৈন্য না, সেখানে তাদের যে যুদ্ধ বিমান আছে, পাকিস্তানের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে, সেখান থেকে অনেকগুলা অত্যাধুনিক যুদ্ধ বিমান অলরেডি হচ্ছে সৌদি আরবে পাঠাইছে এবং পাকিস্তানের প্রায় 8,000 সৈন্য অলরেডি সৌদি আরবে পাঠানো হয়েছে। ইভেন পাকিস্তান সরকার এই প্রতিশ্রুতি দিচ্ছে সৌদি আরবকে, যদি দরকার হয় তাহলে হচ্ছে 84,000 সৈন্য পর্যন্ত বা 84,000 সেনাবাহিনী সৌদি আরবে পাঠাবে। এখন প্রশ্নটা হচ্ছে কেন পাকিস্তান, আপনারা তো জানেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে, আর অন্য পাশে কি আছে? ইরান। সো যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধটা যেন চলতেছিল, সেখানে কিন্তু থার্ড পার্সন হিসেবে কাজ করতেছিল পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান কিন্তু চাইতেছিল অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধটাকে থামানোর জন্য, একটা শান্তিপূর্ণ আলোচনা করার জন্য। এবং এই শান্তিপূর্ণ আলোচনা করার জন্য কিন্তু অলরেডি দুই দেশের রাষ্ট্রীয় প্রধান যারা আছে তারা কিন্তু হচ্ছে পাকিস্তানে যেয়ে কিন্তু বৈঠকও করছে, বাট রেজাল্ট কিন্তু শূন্য আসছে। কিন্তু এতদিন ধরে আমরা দেখে আসতেছি পাকিস্তান হচ্ছে একটা নিরপেক্ষ কান্ট্রি বা নিরপেক্ষ অবস্থান করতেছে, তাহলে হঠাৎ করেই কেন সৌদি আরবে তাদের সৈন্য পাঠাচ্ছে, যুদ্ধ বিমান পাঠাচ্ছে? কারণ সৌদি আরব কিন্তু ইনভলভ আছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে সবগুলো দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এক আছে। ইভেন ইরানের উপরে কিন্তু গোপনে হামলাও চালাইছে হচ্ছে সৌদি আরব, এটা আমরা জানি। সো এখন পাকিস্তান সৌদি আরবকে কেন এত সৈন্য দিচ্ছে, কেন এত যুদ্ধ বিমান দিচ্ছে, কেন তারা এই বিষয়গুলো করতেছে? সো এখানে রিজন কিন্তু দুইটা। একটা হচ্ছে হয়তোবা সৌদি আরবের সাথে ইনভলভ হয়েছে বা এক হয়েছে পাকিস্তান, এক হয়ে হয়তোবা এই যুদ্ধটা অর্থাৎ মধ্যপ্রাচ্যের সাথে এক হয়ে যেতে পারে, এইটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে যে কিছু বছর আগে সৌদি আরব এবং হচ্ছে পাকিস্তান একটা সিদ্ধান্ত আসছিল বা একটা চুক্তি আসছিল, সেটা হচ্ছে দুই দেশের যে সামরিক শক্তি আছে, যদি পাকিস্তানের উপরে কোনো দেশ আক্রমণ করে তাহলে হচ্ছে সৌদি আরব মেনে নিবে যে সৌদি আরবের উপরেও আক্রমণ করছে, যদিও আক্রমণ না করলেও তারা মনে করবে আমাদের উপর আক্রমণ করছে। আবার সৌদি আরবের উপরে যদি কোনো কান্ট্রি আক্রমণ করে তাহলে পাকিস্তানেরও মেনে নিতে হবে না আমার উপরে কেউই আক্রমণ করছে। অর্থাৎ তারা একটা চুক্তি আসছিল যে এক দেশের উপরে এই সৌদি আরব এবং পাকিস্তান যে কোনো দেশের উপরে আক্রমণ হোক না কেন একে অপরকে সাহায্য করবে, একে অপরকে ইনভলভ হবে, এক হয়ে কিন্তু যুদ্ধটা সামনের দিকে এগিয়ে নিবে। সো এখন হয়তোবা সৌদি আরব চাচ্ছে যে ইরানের উপরে হামলা করার জন্য, এবং এজ এ রিজাল্ট এই যে একটা চুক্তি ছিল, এই চুক্তি অনুসারে সৌদি আরবের যে সৈন্য বা সৌদি আরবের যে সামরিক যে শক্তি আছে সেটাকে স্ট্রং করার জন্য, বাড়ানোর জন্য হয়তোবা পাকিস্তানের হেল্প নিতেছে। কারণ পাকিস্তানের সাথে কিন্তু সৌদি আরবের একটা চুক্তি অলরেডি আছে। সো দুই দেশেরই কিন্তু একটা ইনভলভ অলরেডি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান তো অতদিন এই যে নিরপেক্ষ অবস্থায় ছিল, সেখান থেকে কেন হুট করে এসেই তাদের সাথে ইনভলভ হয়েছে? এখন এটা ইনভলভ হওয়ার একটা রিজন হইতে পারে হয়তোবা পাকিস্তানও মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরবের সাথে ইনভলভ হবে এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যের সব দেশ মিলে এবং যুক্তরাষ্ট্র সহ ইরানের উপরে আক্রমণ করবে, এটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যেহেতু চুক্তি তাদের ছিল, এই চুক্তির কারণে কিন্তু হয়তোবা সৌদি আরব তাদেরকে সৈন্য দিচ্ছে এবং তাদেরকে যুদ্ধ বিমান দিচ্ছে এবং যত ইকুইপমেন্ট আছে সবগুলো ইকুইপমেন্ট কিন্তু সৌদি আরবকে দিচ্ছে, কারণ সৌদি আরবের উপরে যদি ইরান হামলা করে তাহলে যাতে এই হামলার উল্টা একটা জবাব দিতে পারে। সো আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা একটু কমেন্ট করে